জান্নাতীরা ডেকে বলবে আল্লাহ তাআলা এই জান্নাতে এসে সব পেয়েছে, কিন্তু এখনো তোমার দেখতে পারি নাই। দুনিয়ার যত সৌন্দর্য ছিল, দুনিয়ার সব সৌন্দর্যে দেখে পাগল হয়ে গেছি। দুনিয়ার সৌন্দর্য দেখে কত সুবহানাল্লাহ বলেছি। আজকে আপনাদের এলাকায় এসে একটা কমলার বাগানে গেছিলাম, যে জয়রামপুরের দিকে। এত সুন্দর কমলার বাগান এই দেশে হয়েছে আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গায়। আমি বলছি আমাকে নিয়ে যান, আমার আব্দুল হাদি ভাই দাওয়াত করছে। এত সুন্দর, খালি দেখতে সুবহানাল্লাহ এমনি খালি মুখ দিয়ে বের হয়। তা আমি বলছি যে আলহামদুলিল্লাহ, আমাকে অনেক কমলা দিয়ে দিছে মালিক, বলছে ফ্রি যত খাইতে পারেন তত লয়ে যেতে পারেন। কত ভালো মানুষ, মাশাআল্লাহ, আল্লাহ নেক হায়াত দান করুন। আমি এই জন্য চুয়াডাঙ্গা আসি খুব। আমি কত দোকানে আসার সময় যে আমার কফি আর বার্গার খাওয়াইলো, কেউ টাকা রাখে না। মারহাবা কর। এই তো মানুষের ভালো আচরণগুলো তো থাকবে, ঠিক না ভাই? ঠিক। দোয়া থাকবে। চিন্তা করছে বার্গার খাওয়ার 200 টাকা নিয়ে কি করব, কমলার 500 টাকা নিয়ে কি করবো, একটু দোয়া করলে হয়তো কাজে লাগবে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহ চুয়াডাঙ্গা আল্লাহ খাস রহমত বরকত নাজিল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৌন্দর্য দেখেছে, দুনিয়ার সৌন্দর্য দেখে মানুষ পাগল হয়ে যায়। একটা ছেলে একটা মেয়ের সৌন্দর্য দেখে মানুষ আত্মহত্যা পর্যন্ত করে। একটা মেয়ে একটা ছেলের সৌন্দর্য দেখে আত্মহত্যা করে। এই পৃথিবীর বিভিন্ন সৌন্দর্য, বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি দেখে মানুষ, সৃষ্টি দেখার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন দেশে যায়। কক্সবাজারে যায়, আমেরিকা যায়, নেপালে যায়, কাশ্মীর যায়। সুন্দর সুন্দর সৃষ্টি দেখার জন্য মানুষ এত টাকা খরচ করে, এত ভালো লাগে। দুনিয়ার সৃষ্টি যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিজের সৌন্দর্য কম না বেশি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝরনা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। বলেন না একটু আল্লাহর মহব্বতে, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যে বিধান তুমি দিয়েছিলে, সেই বিধান তো পালন করেছি, ফরজ আদায় করেছি, হারাম ছেড়ে দিয়েছি। শুধু তাই না, রাতের বেলায় আরামের ঘুমকে হারাম করে দিয়েছি, শুধু তোমার মহব্বতে, তোমার ভালোবাসার কারণে। কারণ দুনিয়াতে আমার জীবনে যারে যা কিছু মহব্বত করতাম, ভালোবাসতাম, সবচেয়ে বেশি আমি তোমারে ভালোবাসতাম। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই দুনিয়াতে মানুষ যত বেশি একজন আরেকজনকে ভালোবাসে, যা কিছু ভালোবাসে, সবচাইতে বেশি ঈমানদাররা একজনকে ভালোবাসে। জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে।
ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, পয়গম্বর ইব্রাহিম, আপনার আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে, আপনি আমারে বলেন আগুন থেকে বাঁচায় দেই। পয়গম্বর ইব্রাহিম বললেন, আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি চোখে দেখে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার চোখে দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আগুনে পুরোর কারণে খুশি হয়ে যায়, আমি ইব্রাহিম একবার দুইবার নয় বরং 1000 বার আমার আল্লাহর খুশির জন্য ওই আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া নারকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবী থেকে যখন চলে যাবেন, তার আগে মানুষদেরকে বলে গেল, পৃথিবীর মানুষেরা, এই আগুনের ভিতরে আমি ছিলাম, এই পৃথিবীতে কত জায়গায় আমি গেলাম, কত জায়গায় আমি দেখালাম, কিন্তু ওই নমরুদের আগুনের ভিতরে আমি 40টা দিন ছিলাম। ওই নমরুদের আগুনের ভিতরে যত শান্তি আমি খুঁজে পেয়েছি, এত শান্তি পৃথিবীর আর কোথাও আমি পাই নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ভালোবাসতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কি এখন নাই? এখন সে আল্লাহ মরে গেছে। আজ যদি মুমিনরা, যদি ঈমানদাররা, যদি আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা অন্তরে রেখে যদি কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা শুরু করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠায়া ঈমানদারকে আজও বিজয় দান করতে পারে কি পারে না? শুধু মুসলমানের দুইটা সমস্যা, একটা হলো মুসলমানের ঈমানের পাওয়ার বড় কম, আর একটা হলো কিছু মুমিন আছে কিন্তু তারা ঐক্যবদ্ধ হতে চায় না। এই জন্য এদেশের ভিতরে ইসলাম যদি প্রতিষ্ঠা করতে হয়, ঐক্যের কোনো বিকল্প নাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব কোরআনের জন্য। রাজি আছেন না নাই? আমরা কিসের জন্য কাজ করব? কোরআনের জন্য কাজ করব। আমার দেশের ভিতরে এই তো 7 তারিখ, গত 7 তারিখ প্রোগ্রাম করে আসলাম যশোরে। বারবার তারা স্লোগান দিচ্ছিল, আল কোরআনের আলো সংসদে চালু। আমি যশোরবাসীকে বললাম, আমি অত্যন্ত খুশি হলাম আপনাদের স্লোগানে। আমাকে বলা হলো কেন? আমি বললাম, আপনাদের যে স্লোগান ওটা পুরো বাংলাদেশে দেওয়া দরকার। কেন? আজকে আল্লাহর কোরআন পড়ে আছে মসজিদে, আজ আল্লাহর কোরআন পড়ে আছে মাদ্রাসায়, কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকলে কি এদেশে শান্তি আসবে, নাকি সংসদে নেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, সংসদেও নিতে হবে। বিভিন্ন মাহফিলে গেলাম, সেই দিনাজপুরে আমাকে বলা হলো, হুজুর সবই বলবেন, রাজনীতি বলবেন না। আমি বললাম, কেন? আমার নবী রাজনীতি করে নাই, আবু বকর সিদ্দিক রাজনীতি করে নাই, ওমর ফারুক রাজনীতি করে নাই, আলী রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই, উসমান রাদিয়াল্লাহু রাজনীতি করে নাই, রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আমার নবী যদি রাজনীতি করতে পারে, হযরত আবু বকর যদি রাজনীতি করতে পারে, আমার যদি রাজনীতি করতে পারে, বাংলার 18 কোটি মুসলমান কেউ রাজনীতি করবে না? অবশ্যই রাজনীতি করবে, কিন্তু সেই রাজনীতি হবে আল্লাহর কোরআনের রাজনীতি। আল্লাহর কোরআনের বাইরে কোনো রাজনীতি হবে না। ঠিক না বেঠি? রাজি আছেন কারা কারা? তো হাত উঠে দেখা। এ মুসলমান, হাত নামান। একটা কথা বলতে চাই, আমি এই মাহফিলের শুরুতেই বলেছিলাম, ওয়াজের ভিতরে একটু কষ্ট কেউ কেউ পেতে পারে, কারণ ওয়াজ মাহফিল হলে ইমানদাররা খুশি হয়, শয়তানের বাচ্চারা নারাজ হয়ে যায়। আজকে এই মাহফিল হচ্ছে, যারা এই মাহফিলগুলো বিগত দিনে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এমন চেয়ারম্যানের কথাও আমি শুনেছি, এমন এমপির কথাও আমি শুনেছি। তারা কি মনে করেন আজকে খুশি নাকি? হ্যাঁ, আজকে তারা নারাজ যে আহা, ক্ষমতা থাকলে তো আজকেও বন্ধ করতে পারতাম। কিন্তু মনে রাখতে হবে, এই যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ শেষ না। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ঠিক না? ঠিক।
যুদ্ধ শেষ হয় নাই, যার কারণে ঈমান রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে। ঠিক না বেঠিক? যুদ্ধ আমরা চালিয়ে যাব, বলি ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে কথা বললেই কোরআনের পক্ষে লড়াই করা দরকার আছে না নাই? আছে না নাই? তারা কোরআনের বিরুদ্ধে লড়াই যদি করে তারা মরে গেলে যাবে জাহান্নামে। আমরা কোরআনের পক্ষে লড়াই যদি করি আমরা চলে যাব আল্লাহর তৈরি জান্নাতে। সুতরাং যদি মুমিন হয়ে থাকে না, আপনার কোনো ভয় আছে? আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নাই লক্ষ্য ঈমানদার হতে হবে, আল্লাহ বলেন নাই কোটি ঈমানদার হতে হবে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুমিন যখন হকের রূপ নিয়ে আসবে বাতিল অটোমেটিক পালায় যাবে। এই জন্য মুমিন যদি হতে পারেন, আপনি একজন মুমিন যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো হতে পারেন, হাজার হাজার মুমিন আসছে গৌর গোবিন্দের সাথে যুদ্ধে পারে না, শাহজালাল মুজাদ্দিদ আমিনী রহমাতুল্লাহ যখন আসলেন, এবার গৌর গোবিন্দের মসনদ তসনস হয়ে গেল, কাটাকাটি শুরু হয়ে গেল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। 313 জন বদরের কাফেলা, ইমানদারের কাফেলা মোকাবেলায় হাজার কাফের, আল্লাহ বিজয় দান করলেন কি কাফের কে না ইমানদার কে? বলেন কাদেরকে? অবশ্যই ইমানদারের বিজয় হবে। সাময়িক দেখতে পারেন তারা ক্ষমতায় আছে, কিন্তু কিছুদিন পরেই দেখবেন তারা জুতার বাড়ি খায়, দেশ ছেড়ে তারা পালায়া যায়। ঠিক না বেঠে? ও মুসলমান আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরম, কোরআন শরীফ শুধু মাদ্রাসায় রাখার কিতাব নয়, কোরআন শরীফ শুধু মসজিদে রাখার কিতাব নয়। কোরআন শরীফের একটা আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি চুরি করে তার হাত কেটে দাও। কোরআন শরীফের আইনটা আছে না নাই? ব্রিটিশ বলছে জেলে দাও। এখন ব্রিটিশের আইন মানার কারণে এই দেশে চুরি কমছে না বাড়ছে? বাড়ছে। যশোরে যাওয়ার পরে মাহফিলে দেখলাম, বলল হুজুর আপনি আসার আগেই মোটরসাইকেল একটা নাই। শত শত মোটরসাইকেল আমরা জায়গা করছি, এখন আর জায়গা হয় না মোটরসাইকেলে, এখন একটা বাইরে রাখছে, ওইটা চুরি হয়ে গেছে। আমি বললাম চুরি তো হবেই, এই দেশের জালেমরা তো চুরি শিখায় গেছে। ইন্ডিয়া যাওয়ার সময় তো হেলিকপ্টার দিয়ে চুরি করে জনগণের মাল নিয়ে গেছে। 16 বছর তো জনগণের চুরি শিখাইছে, জনগণ করবে কি? ঠিক না? ঠিক। কি কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হচ্ছেন? হ্যাঁ, এক দুজন তো থাকতে পারেও জ্বালা, হ্যাঁ অন্তর জ্বালা ছিল না, ওই অন্তর জ্বালার লোক আছে না? আছে তো। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরম, আল্লাহর কোরআনের আইন আজ থেকে যদি বাস্তবায়ন করা হয়, আল্লাহর কোরআনের আইন হলো সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। একটা মাত্র বিধান আপনাদের সামনে বললাম। আজকে কোরআন শরীফ আমরা মসজিদের কোনায় রেখে দিয়েছি। এজন্য জিনাইদর আইনদুল আজাদ রাহমাতুল্লাহ বলেছেন, মসজিদের কোণে বসে জিকির যত করোই কষে, মসজিদের কোণে বসে জিকির যতই করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না বেঠে? আল্লাহ আইনুদ্দিন আজাদ রাহমাতুল্লাহ কবরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দিও, জুড়ে বলেন আমিন। এই জন্য শুধু মসজিদের কোণে বসে জিকির করলে হবে না। দেশের মানুষ সব চলে যাচ্ছে জাহান্নামের দিকে, আপনার কোনো খবর নাই। আপনি ঘরে বসে আছেন নিজের চিন্তা নিয়া। না, আপনি একা একা জান্নাতে গেলে হবে না, জান্নাতে নিয়ে যেতে হবে সবাইকে। আমরা কি একা জান্নাতে যেতে চাই না সবাইকে নিয়ে যেতে চাই? সবাইকে নিয়ে আমরা যেতে চাই। এখানে কি এমন কেউ আছেন যে এখানে যারা আছেন কেউ জাহান্নামে যাক? আমরা চাই না। তাই তো আল্লাহ বললেন, আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পরিবারের অনেক ব্যাখ্যা আছে। প্রথম কথা হলো পরিবার আপনার ছেলে, আপনার মেয়ে। পরিবার হলো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা। আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছে, কিন্তু হাজী সাহেবের স্ত্রী পর্দা করে না, আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছে, কিন্তু হাজী সাহেবের ছেলেটা ইয়াবাখোর, গাঁজাখোর, এরকম ছেলেও দেশে আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছে, হাজী সাহেবের মেয়ের পর্দার কোনো খবর নাই, এরকম হাজী সাহেব আছে না নাই? এই জন্য দায়ুস শুধু আগে মহিলারা হবে না, দায়ুস হবে আগে তারা, যে পুরুষ তার মেয়েকে পর্দার কথা বললো না, তার ছেলেকে নামাজের কথা বললো না, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাই বাবা, তার আগে জাহান্নামে দেও। কারণ হচ্ছে আমার বাবা তো আমারে ডক্টর বানালো, ইঞ্জিনিয়ার বানালো, দুনিয়ার সব শিক্ষা দিল, কিন্তু আল্লাহর কোরআনের শিক্ষা আমারে দিল না। আমার বাবা আজকে জাহান্নামে আগে যাবে, পরে আমি যাব, কারণ আমার বাবা আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চেষ্টা করে নাই। আর আলেমদের, আমাদের পরিবার আপনারা সবাই, কারণ উম্মতের জন্য আলেমরা কষ্ট করবে, আলেমরা উম্মতকে দ্বীনের দাওয়াত দিবে, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আমরাও দেব। সেই দাওয়াত দেওয়ার জন্য হামলা হতে পারে, মামলা হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে। নবীর উপরও জেল হয়েছে, নবীর উপর হামলা হয়েছে, নবীও পাথরের আঘাত খেয়েছে, আমাদের উপর পাথরের আঘাত আসতে পারে, বন্দুকের বুলেট আসতে পারে, ফাঁসিও হতে পারে, কিন্তু ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো আমার আল্লাহ রাব্বুল আমিন ছাড়া আমরা কোনো বাতিলের কাছে মাথা নত করব। আমার ভাইরা, আমার মুরব্বী মহাজরা বলছিলাম, কোরআন শরীফ শুধু কি মসজিদ মাদ্রাসার জন্য এসেছে না, গোটা পৃথিবীর জন্য এসেছে, গোটা পৃথিবীর জন্য এসেছে। এই পৃথিবী চলার জন্য কি লাগবে কি লাগবে না, এই সমস্ত কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই? এখন চোরের যে শাস্তি, ওইটা এতদিন নির্ধারণ হয় নাই। 16 বছরের চোরের শাস্তি সবচেয়ে কম ছিল, আর আলেমের শাস্তি সবচেয়ে বেশি ছিল না? ঠিক মনে হয় তা ছিল না? হ্যাঁ, শুধুমাত্র কোরআন শরীফের পক্ষে কথা বলার জন্য আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে রাখা হলো। আল্লামা সাঈদীর আর কোনো অপরাধ ছিল? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এদেশের কোটি কোটি যুবকের হৃদয়ের স্পন্দন। আল্লামা সাঈদীকে জেলে ঢোকায়া শুধু আল্লামা সাঈদীর পরিবারকে কষ্ট দেওয়া হয় নাই, বরং এদেশের কোটি কোটি মানুষের বদদয় জালেম নিয়েছে। ঠিক না ঠিক? এই 13 বছর যদি আল্লামা সাঈদী কোরআনের কথা বলতো, এই মাঠগুলো আরো সুন্দর হতো, এই দেশটা আরো সুন্দর হয়ে যেত। কিন্তু দেশে কথা বলতেই তো দেওয়া হয় নাই। আল্লাহ মামুনুল হককে নিয়ে গেছে কারাগারে, আমির হামজা, আপনাদের এলাকার আমির হামজা সাহেবকে নিয়ে গেল কারাগারে। কেন কারাগারে নিয়ে যাওয়া হলো? ভারত শুধু বলেছে যারাই গরম কথা বলবে তাদেরকে কারাগারে নেও। এখন যারাই কোরআনের পক্ষে কথা বলছে, গরম কথার মিনিং কি? গরম কথার মিনিং হলো চুরির বিরুদ্ধে বলছে কিনা দেখো। এখন দেশে চুরি বাড়বে না তো কমবে নাকি? কারণ যে ব্যক্তি চুরি করে ওটার ওসি সাহেব সাইরা দেয়, কই তুই চুরি করে ভাই 50 লাখ আমারে দিস 25 লাখ। আর আলেম চুরির বিরুদ্ধে কথা কয় কেন? এই জন্য আলেমরে জেলে ঢোকাও। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এদেশে ইমাম সাহেব যদি ভুল করে, ইমাম সাহেবকে মুক্তাদি লুকমা দেয় কি দেয় না? এদেশে জজ, উকিল, ব্যারিস্টার নামাজি আছে না নাই? জজ, ব্যারিস্টার, উকিল যদি নামাজি থাকে, এখন জজ এমনও আছে না নাই যে মোটামুটি দাঁড়িয়ে আছে, পাঞ্জাবিও পরে, জুমার নামাজে পাঞ্জাবি পরে যায়, নামাজের নিয়ম কারণ জানে, এমন জজ দেশে আছে না নাই? এখন জজ সাহেব যখন দেখলো এসার নামাজ 4 রাকাত, দ্বিতীয় রাকাতের সিজদা 2টা দিয়ে ইমাম সাহেব উঠে যাচ্ছে, জজ বলবে আল্লাহু আকবার, হুজুর এটা উঠার সময় না, এটা বসে আত্তাহিয়াতু পড়ার সময়। ঠিক না বে ঠিক? এখন জজ সাহেব নিজেও একজন বিচারপতি হয়ে তিনি ইমাম সাহেবকে লুকমা দিচ্ছেন, কারণ মসজিদ ইসলাম আছে। আবার ইমাম সাহেব যখন গেল জজ আদালতের ভিতরে, জজ সাহেব চুরের মামলা নিলেন, বললেন
সুরকে 20 দিনের জেল দিয়ে দাও। ইমাম সাহেব হুজুর এবার আবার জজের ভুল ধরতে গেলে যদি বলে কেন জেল দিবে, আল্লাহ বলছে সুরের বিচার হলো হাত কাটা, তখন জজ সাহেব বলবে পুলিশ তারা জেলে দিয়ে দাও। কেন? ওই জায়গায় লুকমা আছে মসজিদে, তাইলে ওই আদালতে বুঝি লুকমা নাই? হ্যাঁ, মসজিদে লুকমা আছে, ওটা সোজা পায়া লুকমা দেও। আর ওখানে তো কঠিন, এই জন্য লোকমা দেও না। কয়জন লোকমা দিছে? দেয় না। জজ সাহেব কেউ লোকমা ডরে যে আমি যদি যাই, আমি যদি প্রতিবাদ আমাকে জায়গা নিবে। এই জন্য এই দেশ থেকে হাসিনা পালায়া যাওয়ার আগে সেনাবাহিনীর প্রধানকে বলেছিল গুলি কেন করো না। সেনাবাহিনীর প্রধান বলেছেন গুলি কেন করব, একজনকে গুলি করতে চাই, হাজার হাজার যুবক গুলির সামনে বুক পেতে দেয়, আমাদের গুলি শেষ হবে, কিন্তু এই যুবকরা শেষ হবে না। আল্লাহু আকবার। সবাই যদি প্রতিবাদ করেন এদেশে দুর্নীতি থাকবে, সবাই যদি প্রতিবাদ করেন দেশে জুলুম থাকবে, সবাই যদি প্রতিবাদ করেন দেশে চুরি থাকবে না। এখন কথা হলো আমরা তো প্রতিবাদের জন্য একজনও আগাই না, তো জুলুম হবে না কি হবে? ওটা যে জুলুম করে তার পক্ষ আমরা নেই, খালি ডরাই খালি ডরাই। কিন্তু ইমানদার কি ডরাবে? একজনকে ডরাবে, জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া ইমানদার কাউকে ভয় পাবে না। কারণ ইমানদার মরলে শহীদ, বাঁচলে গাজী, বাঁচলেও লাভ মরলেও লাভ। কথা একটা আছে না হাতিব, বাঁচলেও লাভ মরলেও লাভ। ইমানদার বাঁচলেও লাভ মরলেও লাভ। কারণ ইমানদার একটা ইমানদার যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন না। আর ইমানদার মরে গেলে ইমানদার চলে যাবে আল্লাহর তৈরি জান্নাতে। এই জান্নাত হবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। কয় গুণ বড়? সবচেয়ে ইমানদার যার যে ইমান সবচেয়ে বেশি কম, সেভাবে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। আর যার ইমান পাওয়ারফুল হবে সে দুনিয়ার কত গুণ বড় পাবে, এটা আমার আল্লাহই ভালো জানেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি একটা কথা স্পষ্ট করতে চাই। এতক্ষণ কথা বলছি একটা কারণে, কোরআন শরীফ দেশে শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ রাখলে আপনি নিজেও বিপদে পড়বেন। কোন আপনার চুরি হবে, আপনার ডাকাতি হবে। আর একদিন যদি চুরের হাত ঢাকায় বাইতুল মুকাররমের সামনে কেটে দেওয়া হয়, পরের দিন দেখবেন চুরি কমে গেছে। ওইটা চিন্তা করবে আমার লিডারকে যেভাবে হাত কেটে দেওয়া হয়েছে, আমার তো হাত কেটে দেওয়া হতে পারে, ঠিক না ঠিক? এখন ওই চোর যদি চিন্তা করে সে চুরি বন্ধ করে দিবে, মদ্যপান করলে এরপরে 80 বেদ যদি দিতে হয়, এই দেশে ইয়াবা কমে যাবে। সবাই এসে বলে এই দেশে মাদক বন্ধ করা দরকার, কিন্তু মাদক বন্ধ করে দেওয়ার দরকার সবাই বললেও কাজে করবে যদি বলা হয় ইন্ডিয়া থেকে মাদক পাঠায় কারা, এদেরকে দেখেন, তখন দেখে না। যদি বলা হয় মাদক বন্ধ করে দেন, মাদক বন্ধ করে দেওয়ার জন্য একজন মদ পান করলে তার বিচার করে 80টা বেদ দেন, জোরে জোরে 80টা বেদ দেন, তখন এই বিচার করে না। এই বিচার নাই। এখন বিচার যদি আল্লাহর কোরআনের হয় তবে এই দেশে শান্তি আসবে। চুরি ডাকাতি জেনা বিচার সব বন্ধ হয়ে যাবে। আর এই দেশে আল্লাহর কোরআনের আইন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে না, এই দেশে 50টা দল ক্ষমতা পাল্টাবে, এই দেশে শত শত বছর চেঞ্জ হবে, এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন সিস্টেম হবে, কিন্তু দেশে খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি শান্তি আসতে পারে না। শান্তি আসা এটা কল্পনাও করা যায় না, ঠিক না বেঠে? আপনি মনে করতে পারেন এটা কি বলতেছে, সব এটা কি ওয়াজ? এটা ওয়াজ মানে এটা বড় কি ওয়াজ হতে পারে? আমি বলছি আমার এই কোরআন মসজিদ মাদ্রাসায় থাকলে হবে না, কোরআন শরীফ সংশোধিত হবে। আর এর জন্য আমরা মিষ্টি খেয়ে সুন্নত পালন করব না, আমরা পাথর বুকে নিয়ে সুন্নত আমরা মেনে নিতে পারি। জীবন ঠিক আছে, ঠিক? সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া।
খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি এই জন্য সুন্নত মানতে হলে অর্ধেক না পরিপূর্ণ জোরে কোন অর্ধেক না পরিপূর্ণ ওযু যদি আপনি করেন ওযুর ফরজ কয়টা কয়টা চারটা কোন মুখ দিলাম হাত দিলাম মাথাও মাসে করলাম পাটা দেওয়া দরকার নাই এবার আপনি নামাজে দাঁড়ায় গেলেন এশার নামাজে বললেন তিনটা ফরজ মানছি নামাজও 3 রাকাত পড়ে যায় আপনার ওযু হবে না নামাজ হবে কোনটা হবে মাশাআল্লাহ আপনারা বুঝেন তো বুঝি সবই কিন্তু আমলে বড় দুর্বল অর্ধেক মানলে কোনো আমল কবুল হয় না তাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহ বলেন ঈমানদারেরা অর্ধেক মুসলমান হয় না বরং পরিপূর্ণ মুসলমান হও আজকে আমাদের দেশে অর্ধেক মুসলমান বেশি না পরিপূর্ণ মুসলমান বেশি নামাজ জুমাটা পড়ে সারা সপ্তাহটাই পড়ে দাও অর্ধেক বলা যায় না তার চেয়েও যেরকম কম এইজন্য একজন কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম নামাজ পড়ে না আছে না নাই এরকম আছে না ভালো না নাম রেখেছে আব্দুর রহমান কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা ঠিক না ঠিক এমন সমাজে বদলাতে কে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এজন্য নামেও মুসলমান হব কাজেও মুসলমান হওয়া দরকার আছে না নাই আমার ভাইরা আমার মুরব্বি বাজিরা বলছিলাম আল্লাহর প্রেম আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা অন্তরে যদি থাকে তাহলে এই জীবনে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় বললেন আমার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর ভালোবাসা আমার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত তাই আমি আগুনে 1000 বার জ্বলতে রাজি আছি তবু আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খুশি করতে চাই আমরা আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি জেল খাটতে রাজি আছি পাথর খেতে রাজি আছি তবু আল্লাহকে ভালোবাসতে আল্লাহর ভালোবাসা আমরা ছাড়তে পারবো না জান্নাতে যাওয়ার পরে একটা মানুষ বলবে যেমন দুনিয়াতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন জান্নাত ও দোজখ সে ইয়ারব क्या करो जन्नत ও দোজখ সে ইয়ারব क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो आरज़ू है मैं तुझसे देखा करो আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে আমি কি করব জাহান্নাম দিয়ে আমি কি করব আয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যদি আমি যাই তোমারে যদি না পাই আর জাহান্নামে গিয়ে যদি তোমারে পেয়ে যাই আমি জাহান্নামে জ্বলতে রাজি তোমার ভালোবাসার জন্য তোমার একটা মিনিট দেখার জন্য আল্লাহু আকবার এই কথাটাই জান্নাতি বাসীরাও বলবে আল্লাহ রাব্বুল আলামিন जन्नत ও দোজখ সে ইয়ারব क्या करो आरज़ू है मैं तुझसे देखा करो আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এসেছি তোমার যদি দেখতে না পারি জান্নাতে আমরা থাকার কোনো দরকার নাই আল্লাহ বলবেন ওই বান্দারেরা আমার ভালোবাসার বান্দারা আমারে না দেখে জীবনে কত কষ্ট আমার জন্য করলি আমারে না দেখে আমার ভালোবাসার জন্য কত মামলা তুই খেলি কত পাথরের আঘাত তুই সহ্য করলি কত কষ্ট তুই করলি ও আমার ইমানদার বান্দা আজকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোর সাথে দেখা দিয়ে দিব
আল্লাহর সাথে দেখা করতে চান কি চান না? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জান্নাতীদের সাথে দেখা দিবেন। আর সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রহমান জান্নাতি বান্দাদেরকে আল্লাহ নিজেই তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ কোন। এতক্ষণ ধরে সূরা রহমানের একটা ফজিলত বর্ণনা করতে কি কথা বললাম। এখন আসেন সূরা রহমানের তাফসীরে তো এখনো ঢোকা হয় নাই। কি আপনাদের কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ, এই তো আর মাত্র 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট টাইম ধরে 1.5 ঘন্টা সময়। আমি 1.5 ঘন্টা বলেই দিছি। এরপরে হ্যাঁ আল্লামা সাইদুর রহমাতুল্লাহ গজল তা তো গাবই, তো 20 মিনিট ওয়াজ করে নি আগে, নাকি বলেন? হ্যাঁ, ওয়াজ করব কেন? যেহেতু এটা দারুস সুফা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং, এখানে কয়েকটা বিষয় আছে। এক হলো মাদ্রাসা, আর একটা হলো এতিমখানা, আর একটা লিল্লা বোর্ডিং। এখানে কয়েকটা বিষয় নিয়ে কথা বলা দরকার আমি মনে করলাম, তাই সূরা রহমান থেকে প্রথম 3খানা আয়াত কারিমা তিলাওয়াত করলাম। কেন? আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ। আল্লাহর দয়া কম না বেশি? হ্যাঁ, এই পৃথিবীতে তাম পৃথিবীতে আল্লাহর 100 ভাগ মায়া থেকে আল্লাহ 1 ভাগ ছড়িয়ে দিলেন। হাদিসে এসেছে সেই 1 ভাগ মায়ার কারণে মানুষ মানুষকে কত ভালোবাসে, মা তার সন্তানকে কত ভালোবাসে। 10টা আপেল আনছে সবাইরে দিয়ে দেয়, তাও মা খায় না, ঠিক না বে ঠিক? বাবা ঈদের সময় আসতে দেখা যায় ঈদের সময় বাবা সন্তানদের কাপড় কিনা দিতে গিয়া 3-4টা সন্তান সবার কাপড় কিনা দেয়, বাবার কাপড় কেনার টাকা আর নাই। এই কি মায়া। বৃষ্টির সময় আসতে দেখা যায় মুরগির বাচ্চাগুলো মুরগির নিচে গিয়ে আশ্রয় নেয়, আর একটা মুরগি তার পাখা দিয়া নিজে ভিজে যায়, তারপরও তার সন্তানকে 1 সেকেন্ডের জন্য ভিজতে দেয় না। আল্লাহু আকবার। বনের বাঘের ভিতরেও 1 ভাগ, বনের বাঘের ভিতরেও 1 ভাগ। প্রথমে হলো ছোট বক, পরে ঘ বড় ঘ, এরপরে হলো বড় ভ ছোট গ। বুঝছেন? বনের বাঘের ভিতরেও 1 ভাগ, ঠিক না বে ঠিক? যার কারণে বনের বাঘ সব খেয়ে ফেললো, বনের বাঘের বাচ্চাকে বনের বাঘও আদর করে। চিড়িয়াখানায় গেলে দেখবেন বাঘের বাচ্চা থাকে, বাঘের বাচ্চাকে দেখবেন বাঘের কত আদর করে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার মুরব্বি ওজন, এই দয়ার কারণে মার কারণে ইবলিস যখন বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাকে আমি গুনাহ করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাব, আল্লাহ কই নিয়ে যাবি জাহান্নামের দিকে, কিন্তু আমার বান্দা জীবনে মৃত্যুর আগে একবার তওবা করবে, আমি আল্লাহ তার তওবা কবুল করে জিন্দেগীর গুনাহ maaf করে দেব। কারণ বান্দার গুনার চাইতে আমি আল্লাহর দয়া মায়ের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আল্লাহু আকবার। তবে 2টার সময়, একটা যখন মৃত্যুর সময় হয়ে যাবে, ফেরাউনের যখন মৃত্যুর সময় হয়ে গেল বলে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় আল আন, এখন বুঝি সময় হয়েছে, এখন আর কাজ হবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে আল্লাহ এখন ভালো হয়ে যাবে, আর ভালো সময় কি, আর ভালো হয়ে লাভ কি? তো মরে যাবেন, এখন ভালো হয়ে কি কবরে গিয়ে কি করবেন? ভালো হইয়া এখন ভালো হওয়ার দরকার, ঠিক না বে ঠিক? এখন ভালো হওয়া দরকার। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে যদি ভালো না হন লাভ নেই। যে আল্লাহ মৃত্যু গোপন রাখছেন, মৃত্যু কি রাখছেন? গোপন রেখে দিয়েছেন। কারণ যে কোনো সময় মালাকুল মাউত আসতে পারে কি পারে না? পারে কি পারে না? পারে। এই জন্য 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আজকে রাতে আমি ঢাকায় যেতে পারবো কিনা গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি নাই। এই জন্য গ্যারান্টি যেহেতু নাই, আল্লাহ বলে 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নাও। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন 2টা সময় আর তওবা কবুল করবেন না। আমরা এই যে বসবাস করছি, আমরা পৃথিবীর একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। কিয়ামতের যত আলামত প্রায় সংগঠিত হয়ে গেছে, কোন বড় বড় আলামতগুলো বাকি। বড় আলামতের একটা হচ্ছে সূর্য উঠবে পশ্চিম দিক দিয়ে। এখন সূর্য ওঠে কোন দিক দিয়া? ইতিমধ্যে নিউজ হয়ে গেছে যে পশ্চিম দিক দিয়ে খুব দ্রুতই সূর্য উঠবে আর কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তাই একটা হলো মৃত্যুর সময় যখন গড়গড়া শুরু হয়ে যাবে, যখন জান কবর শুরু হয়ে যাবে, আরেকটা হলো যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এই 2 সময় আর তওবা কবুল হবে
তার আগে যে বান্দা তওবা করবে সেই বান্দা তওবা আল্লাহ কবুল করে নেবেন। কিন্তু মনে রাখতে হবে একটা বিষয়, সেটা বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে, সেটা হলো বান্দার হক। সেটা কি? বান্দার হক। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা? আর সবচেয়ে বড় আয়াত কোনটা? না না, সবচেয়ে বড় আয়াত হলো সূরা বাকারার 282 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? মনে রাখবেন, ওই আয়াতটা খুলে দেখবেন, 3 নম্বর পারায় আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। একটা আয়াত এত বড় যে একটা আয়াত বলে 5-10 মিনিট চলে যাবে। পৃষ্ঠার শুরুতে আয়াত শুরু হয়েছে, পৃষ্ঠার শেষে আয়াত শেষ হয়েছে, তাই না? শেষে আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এই যে সূরা, এই যে আয়াত, এত বড় একটা আয়াত আল্লাহ নাজিল করলেন বান্দার হক সম্পর্কে। কি সম্পর্কে? লেনদেন সম্পর্কে। আপনি আমাদের দেশে এমন লোক আছে, টাকা নেওয়ার সময় ফকিরের মতো আসে, আর দেওয়ার সময় চাইতে গেলে চেয়ারম্যানের ভাব ধরে। কি বলেন, আছে না নাই? আছে। এই যে মানুষের বান্দার হক আপনি নষ্ট করেছেন, এই যে গীবত করেন, এটাও বান্দার হক। কোন কারণে আপনি আপনার মেয়ের হক তাকে দিলেন না, ছেলের হক দিয়ে দিলেন, আর মেয়েকে বলে তোমার দোয়া করে দিলেন। কিসের দোয়া? আপনাকে জমি দেওয়া পরে দোয়া করেন, দোয়া তো ফিরে আপনি দিবেনই দোয়া। আজকে এই কাজগুলো যদি কেউ করে থাকেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আর যদি আপনি না ফিরে আসেন, আমার কিছুই হবে না, আমার দায়িত্ব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমি কথা বলে যাব। আপনি মানবেন কি মানবেন না সেটা তো আপনার ব্যাপার। আপনাকে আল্লাহ হেদায়েত দিবে কি দিবে না সেটা তো আল্লাহর ব্যাপার। আমার দায়িত্ব আমি কথা বলে যাব। আপনি মানবেন কি মানবেন না, আপনি না মানলে আপনার লস, আপনি না মানলে, আপনি মানলে আপনার লাভ। আল্লাহর লাভের লসের কোনো সিস্টেম নাই। আমার ভাইয়েরা, আমার মুরব্বি ওয়াজিরাম বলতেছিলাম আল্লাহ রহমান রহিম। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন তওবা কবুল করলেন দুইটা সময় বাদে, একটা মৃত্যুর সময়, একটা সূর্য যখন পশ্চিম দিক দিয়ে উঠবে। আর আল্লাহ সব মাফ করেন, কিন্তু আল্লাহ বান্দার হক মাফ করেন না। ওই বান্দার কাছে গিয়ে মাফ চাইতে, ভাই তোমার এই কষ্ট দিচ্ছি, তুমি মাফ করে দাও। ওই বান্দা না মাফ করলে, রিকশাওয়ালাকে থাপ্পড় দিয়েছিলেন, ও রিকশাওয়ালার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। রিকশাওয়ালা যদি না মাফ করে, কিয়ামতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন না। এর আগে এসে রিকশাওয়ালা মাফ থাপ্পড় দিয়ে ওইটার পাওনা ফিরে দিন। আল্লাহ 10,000 টাকা পেতাম, 10,000 টাকা তো কিয়ামতের মধ্যে দিতে পারবেন না। পারবেন? পারবেন না। এই জন্য সেদিন আল্লাহ বলবেন, টাকার বদলে নেকি দাও। নেকি নাই, তোমার গুনাহ তারে দিয়ে দাও। টাকা পাও তো, টাকা দেও নাই, এর গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাও, আর তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ তো কিয়ামত এই জন্যই কায়েম করবেন, সূরা তাহা। আল্লাহ তো কিয়ামত এই জন্যই কায়েম করবেন, কেন? যে এই পৃথিবীতে সবসময় ইনসাফের বিচার হয় না। অনেক সময় টাকাওয়ালা বিচার পায়, কিন্তু গরিব মানুষ বিচার পায় না। গরিব যেন বিচার পায়, এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ কায়েম করবেন, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কুল্লু নাফস, যারা প্রাণ আছে প্রত্যেকের বদলা আমি আল্লাহ দিয়ে দিব। একজন সেদিন বাঁচতে পারবে না। 2 টাকা মেরে খেয়েছিল, আমার কাছ থেকে টাকা নিয়ে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা নিয়ে উদাও নাই, ফোন দিলে পাই না। আমি বলি ঠিক আছে ভাই, নিয়ে যান আপনি, আমার তো সমস্যা নাই, কিয়ামতের ময়দান তো পড়ে আছে, নাকি বলেন? টাকা না যদি দিতে পারে, আল্লাহ বলেন তাকে মাফ করে দেওয়া ভালো, আমি আল্লাহ তোমার উত্তম প্রতিদান দেবো। সুবহানাল্লাহ। তাকে মাফ করে দাও। কিন্তু এমন লোক আছে, টাকা পয়সা অভাব নাই, টাকা পয়সা দৈনিক 1000 টাকা ইনকাম করে, আর আপনার টাকা নিয়ে আপনার আবার ধমক দেয়, এমন লোক আছে না? তো বলবে ভাই পারতেছি না, তা না বলে কি বলে, ওই তোর টাকা নিয়ে কি মরে গেছি নাকি? আপনি বলবেন ঠিক আছে ভাই, মরে গেছো না, বেঁচে আছো, যাও, তবে দেখা হবে কিয়ামতের ময়দানে। দেখা হবে কোথায়? দেখা হবে কোথায়? কিয়ামতের ময়দানে। সেদিন তোমাকে কে বাঁচাবে? কেউ বাঁচতে পারবে না। এই জন্য মানুষের হক নষ্ট করবেন না। আপনার মেয়ের হক হতে পারে, আপনার বোনের হক হতে পারে, হ্যাঁ, আপনার ভাইয়ের হক হতে পারে। ওয়াল্লাহি বিল্লাহি তাআলা কসম করে বলছি, বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এই জন্য নবীজি যাদের ঋণ থাকতো, এদের জানাজা নবীজি পড়াতেন না। ঋণের ব্যবস্থা, ঋণ পরিশোধের ব্যবস্থা হলে পরে নবীজি জানাজা পড়াতেন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরাম, সময় খুব অল্প, কথা অনেক বেশি, অনেক কথাই বলার ইচ্ছা, আমি কথা কম বলে শেষ করে দিতে পারি, কিন্তু বড় ইচ্ছা হয় মানুষগুলো যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। উম্মতের দরদ নিয়ে কথা বলি, তা না হলে আমি 1 ঘন্টা একটা ঘটনা দিয়ে শেষ করতে পারি, এত কথা বলা লাগে না আমার। আমি জানি আমি এখন শেষ করে দিলে কমিটি আমার কিছুই বলবে না,
কমিটি যথেষ্ট ভালো, আমাকে বলবে হুজুর আলহামদুলিল্লাহ আপনি এসেছেন তাতেই খুশি হয়েছি, কিন্তু আমি লম্বা সময় কেন করি, দুটা কথা বেশি বলতে পারলে দুজন মানুষ যদি হেদায়েত নসিব হয়ে যায়, দুজন মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে যায়, তাই তো আমার লাভ হবে, তার মাধ্যমে আল্লাহ আমারও মাফ করে দিতে পারে। আমি সে কারণে কথা বলছি, আল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি এখানে শুধু উম্মতের দরদ নিয়ে এতগুলো কথা বলি। আমি বলে যাই আমি 1 ঘন্টা কথা বলবো, তার বেশি বলবো না, কিন্তু যাওয়ার পরে দেখি যে আমার মুখ দিয়ে জবান দিয়ে কিছু কথা আসতেছে। আমি তো এখানে আসার আগে আমি ওইরকম ভেবে আসি না, এখানে আসার পরে মাঝে মধ্যে বিষয় দেওয়া হয়, কিন্তু এখানে উঠার পরে আল্লাহ আমার কিছু কথা আমার মুখ দিয়ে বের করে। তার মানে আমার আল্লাহ চায়, আমার আল্লাহ দয়া মায়া চায় যে বান্দাগুলো যেহেতু এই মাহফিলে চলে আসছে, বান্দাগুলো এই জান্নাতের বাগানে আসছে, যেহেতু ওই জান্নাতেও আল্লাহর বান্দা যাক, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কথাগুলো বের করে দেয়। বলছিলাম আল্লাহর মায়া আল্লাহর দয়া সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আর রহমান, দয়াময় সেই আল্লাহ যিনি তোমাদেরকে আল্লামাল কোরআন, কোরআন তোমাদেরকে শিক্ষা দিলেন, খলাকাল ইনসান, এরপরে মানুষ বানালেন। আমরা দেখি আগে আসলো মানুষের পরে আমরা কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ বোঝাতে চাইলেন যে আগে মানুষ এই পৃথিবীতে আসলে হয় না, তাহলে আসাদ নূরকেও মানুষ বলা যেত, তাহলে তাসলিমা নাসরিনকেও মানুষ বলা যেত, তাহলে স্বৈরাচার জালেমগুলোরেও মানুষ বলা যেত, কিন্তু আসাদ নূর তাসলিমা নাসরিন এরা কি মানুষটা কুত্তার চেয়ে খারাপ? এরা কার চেয়ে খারাপ? এরা কুত্তার চেয়ে খারাপ, ঠিক না বেঠে? এই স্বৈরাচারগুলো কুত্তার চেয়ে খারাপ, নরেন্দ্র মোদিরা কুত্তার চেয়ে খারাপ। হ্যাঁ, কেন কুত্তার চেয়ে খারাপ? আমি কি আমার বাপের বানানো কথা বলছি নাকি? কার কথা? কার কথা? আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কলব সিনের ভিতরে কোরআন ঢোকালো না, কোরআন বুঝলো না, চোখ আছে কোরআন দেখলো না, কান আছে কোরআন শুনলো না, ওই মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষকে আমি সবচেয়ে সম্মান দিয়েছিলাম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ফেরেশতার চেয়ে মানুষ দামি কম না বেশি? কেন? একটা কথা বলি, অনেকগুলো ব্যাখ্যা, কয়টা দেব? ফেরেশতা তাদের গুনাহ করার ইচ্ছা আছে নাকি? নাই। আর আমাদের গুনাহ করার ইচ্ছা আছে। এখন আমাদের গুনাহ করার ইচ্ছা আছে, এরপরেও যদি আমরা না করি, আর ফেরেশতার গুনাহ করার ইচ্ছা নাই, সে তো গুনাহ করবেই না। এখন আমাদের আছে, এরপর আমরা করব না, আল্লাহকে দুইজন সমান হতে পারে না। একজনের ইচ্ছা নাই, সে তো গুনাহ করবেই না, আর তোমাদের গুনাহ করার ইচ্ছা আছে, এরপরও তোমরা গুনাহ থেকে বেঁচে এসে আমি আল্লাহকে ডাকবা, কোরআন পড়তে মনে চায় না, এরপরও পড়বা। সুতরাং তোমরা ফেরেশতার মতো না, তোমরা ফেরেশতার চেয়ে দামি। আল্লাহু আকবার। আর যদি কোরআন না মানো, কোরআন না শিখো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে তোমরা কুকুরের চাইতে নিকৃষ্ট। তোরা এতক্ষণ আসাদ নূর তাসলিমা নাসরিন তারে বানাইলো আমার আল্লাহ, এখন কই আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন বলে আল্লাহ বলতে কিচ্ছু নাই, অথচ একটা নৌকা চলে। আমি যদি আপনারা বলি নৌকাটা অটোমেটিক চলতেছে, আপনি বিশ্বাস করবেন? আমি যদি বলি একটা ট্রেন অটোমেটিক চলছে, আপনি বিশ্বাস করবেন? আমি যদি বলি বাইকটা অটোমেটিক এখানে এমনি আকাশ থেকে পড়ছে, আপনি হুজুর কি দা যোগ্যতা আছে নাকি মূর্খ কি কইরা? কেন? যে মাইক তো অবশ্যই একজন বানাইছে নাকি বলেন, এরপরে এটা আনছে একজন, ঠুপ করে আকাশ থেকে পড়ে। আসাদ নূর কয় আমি তো আকাশ থেকে ঠুপ করে পড়ছি। আসাদ নূর যদি কয় আমি আকাশ থেকে ঠুপ করে পড়ছি, তাহলে ওই আসাদ নূর কুকুরে কয় মালিক আমি আমার মাদ্রাসার সামনে যখন প্রোগ্রাম করে রাত 3-4টা বাজে, আমি যাওয়ার সময় একটা কুকুর আছে, ওইটা বসে থাকে আমার সাথে, আসলে দাঁড়ায় যায়, মাঝে মধ্যে রুটি দেয়, প্রতিদিন তো দিই না, আমার এক সপ্তাহ একদিন দিচ্ছি, ওই কারণে কুকুর আমি দেখলে দাঁড়ায় যায়, আমার মাদ্রাসার গেটের সামনে বসে থাকে কুকুর। এরপরে আমি আবার গেলে এরপর আবার বসে। চিন্তা করে দেখেন, এই কুকুর তার মালিক ছিঁড়ে, অন্যান্য মানুষ হলে গেউ গেউ করে, কিন্তু আমি গেলে গেউ গেউ তো করবে দূরের কথা, এমনি নত এখানে থাকে। আল্লাহ আকবার বলেন। কুকুর মালিক চিনে, তো দুনিয়ার যে রুটি দিচ্ছে ওই রুটি দেওয়ার মালিক তো চিনল কুকুর। আর আসাদ নূর তারা যে খাবার দিচ্ছে, তারা যে সৃষ্টি করলো, ওই নাস্তিক গুলো আল্লাহরে চিনে না। বলেন তাহলে কুত্তা ভালো না আসাদ নূর ভালো?
কুকুর ভালো না নাস্তিক ভালো? বুঝতে হবে। এগুলো আমি আমার বানায় কথা তো আর বলি না, অবশ্যই দলিল, প্রত্যেকটা কথার পেছনে দলিল আছে। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি শিখতে পারো তবে হয়ে যাবে। কোরআন রাব্বুল আলামিন সূরা রহমানের সবচেয়ে বেশি যে আয়াত বললেন, ওই আয়াতটা সবাই পারেন? কোন আয়াত? কোন আয়াত পড়েন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন, আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই যে বসে আছেন, এই যে কথা বলছি, চলছি, এই যে জীবিত আমরা, এই মুহূর্তে যদি কেউ, আল্লাহ যদি আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, রূহ যদি নিয়ে যায়, পৃথিবীর কোন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আছে আপনার বাঁচায় রাখা? এই পৃথিবীতে আসাদ নূরের ক্ষমতা আছে? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। আল্লাহ বললেন, এই যে সবই তো আমার নিয়ামত, যা দেখছো তোমরা চলছো, সুতরাং আমার গোলামি করো। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, আমি একলাই মালিক আর তোমরা সব আমার গোলাম। মালিকের কথা গোলাম শুনবে না গোলামের কথা মালিক শুনবে? কার কথা কে শুনবে? গোলাম। মালিকের কথা গোলাম শুনবে, এটাই নিয়ম। আপনি না শুনলে আল্লাহ কয়, তাহলে আমার কোম্পানি থেকে বের হয়ে যাও, চাকরি বাদ। আল্লাহর কোম্পানি কোনটা? পুরো দুনিয়াই আল্লাহর কোম্পানি, পুরো দুনিয়াটাই আল্লাহর বাড়ি। ঠিক না বেঠে? আল্লাহ বলছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বললেন, আমার আইন, আমার গোলামি, আমার হুকুম যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। এখন আপনি কোন বাংলাদেশ থেকে দিল্লি যাবো, তো দিল্লি কি মোদি বানাইছে নাকি? দিল্লির জমিনটা কার সৃষ্টি? দিল্লির আকাশ কার সৃষ্টি? আমেরিকা কার? লন্ডন কানাডা কার? সবই আমার আল্লাহর। সুতরাং গোলামি করতে হবে একজনের। জন্য বলেন তিনি কে? আল্লাহ কই ফজরের নামাজে যাও, আসসালাতু খায়রুম মিনান নাওম, লেফট টাঙ্গায় কই না, নামাজের চেয়ে ঘুম ভালো। তাহলে আপনি কি আল্লাহর কথা মানছেন? আল্লাহ কই আমার আকাশ জমিন থেকে বের হও, আমার কথা মানুষ নাও। এখন আপনি যদি কোন না মানলে কি হইছে, আমি বের হব না, আল্লাহকে ঠিক আছে, এটা পরীক্ষার হল, পরীক্ষার হলে যত কাগজ দরকার নেও, ইংলিশ সাবজেক্ট, কিন্তু বাংলা টিম তারা মাঠে পারে, টিম তাদের খারাপ দুইটা, সেই ঘোড়ার টিম কবিতা তুমি লেখো, সারা কিচ্ছু বলবে না, কিন্তু দেখা হবে ফলাফলের বেলায়, দেখা হবে রেজাল্টের বেলায়। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আমিন মওত আর হায়াত সৃষ্টি করলাম কেন জানো? তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। এটা পরীক্ষার হল, এখানে কোরআন মানবা, নবীর আদর্শ তোমরা জীবন চালাবা, তাহলে পাস হয়ে যাবা। আর যদি কোরআন না মানো তাহলে ফেল হয়ে যাবা। সিলেবাস আল্লাহর কোরআন, সিলেবাস কি? আল্লাহর কোরআন। কোরআনে যা আছে তা আমরা মেনে নেব বলে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি মুজিরা, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় তিনি কোরআন শিখালেন, যিনি মানুষ বানালেন, যিনি। কোরআন যদি আপনি না শিখেন তাহলে আসল মানুষ আপনি হতে পারবেন না। এবার আসেন, কোরআন যদি আপনি শিখেন তাহলে দুনিয়াতে লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন মৃত্যুর সময় লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন কবরে লাভ আছে না নাই? কোরআন যদি আপনি শিখেন আখিরাতে লাভ আছে না নাই? সব জায়গায় লাভ যদি আপনি কোরআন শিখেন। আর যদি কোরআন না শিখেন তাহলে দুনিয়া থেকেই আপনি ক্ষতিগ্রস্ত, দুনিয়া থেকেই ক্ষতি শুরু হয়ে যাবে। একে তো মাইকের অবস্থা খারাপ, দিতে হচ্ছে, একজন উঠতেছেন, শীত মনে হয় বেশি। আজকে দেখলাম সোনাঙ্গা সবচেয়ে বেশি শীত, কিন্তু আমার গরম লাগতেছে। কি বলেন? এত মানুষের একটা গরম আছে না? মানুষের একটা গরম আছে।
কোরআন যদি মানুষ দুনিয়াতে শিখে, মানুষ সুদ ঘুষ খাবে না। সংক্ষিপ্ত বলছি, দুনিয়ার মানুষ চিন্তা করবে আমার কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? যদি বলেন দেখে একজন, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তারা। মিজানুর রহমান আজহারী সাহেব গজলটা বেশি গাইতেন, হ্যাঁ? আবার ঢুকতেছেন, এই যশোরে শুনলাম আসবেন মিজানুর রহমান আজহারী সাহেব, আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ আবারও বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষদের সামনে কোরআনের তাফসীর করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে ব্যক্তি চিন্তা করবে দুনিয়ার মানুষ আমার হয়তো দেখবে না, আমি সুদ খাবো, ঘুষ খাবো, চুরি করবো, ডাকাতি করব, কিন্তু কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কি? আল্লাহর ভয়ে সে ব্যক্তি অসভ্য মানুষ থেকে সভ্য হয়ে যাবে। 2 নম্বরে, মরণের সময় ঈমান কিভাবে নসিব হবে শিক্ষা আছে কোরআনে না ইংলিশ বাংলা বই? কোরআন শরীফে। কোরআন শরীফ যারা মেনে নেবে এদের মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে যাবে। মৃত্যুর সময় যদি ঈমান নসিব না হয়, সারা জীবন ঈমান ছিল, জান্নাতে যাওয়ার সম্ভব না। আর মৃত্যুর সময় সারা জীবন ঈমান ছিল না, কিফিল। নবীজি বুখারী শরীফ হাদিসে বর্ণনা করেছেন, কয়েকবার বলেছেন কিফিলে সারা জীবনে এমন কোনো গুনাহ নাই, করা নাই, কিন্তু ঘুমের আগে তওবা করে ঘুমাইছে। মানুষ বলে কিফিল বড় খারাপ, আল্লাহ লিখে দিয়েছে কিফিল খারাপ না, কিফিল জান্নাতি হয়ে গেছে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ঈমান এমন একটা দামি সম্পদ, মৃত্যুর সময় যদি ঈমান না থাকে তাহলে বিপদ আছে না নাই? এই জন্য বলা হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন আমিন। 3 নম্বরে, ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কাবীর লিখেছেন, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন কবরের পাশ দিয়া, দেখলেন কবরে আযাব হয়, ফিরে আসার সময় দেখলেন ওই কবরে আবার জান্নাতের বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কবরবাসীকে জিজ্ঞেস করলেন, কবরবাসী, এই যে তোমার কবরে আযাব হয়েছিল, আবার এখন জান্নাতের বাগান হলো, কারণ কি? বলল আমার একটা এতিম সন্তান ছিল, ওই এতিম সন্তান আমি পৃথিবী থেকে আসার পরে জন্ম নিয়েছিল, এই তো একটু আগে মাদ্রাসায় তার মাতারে ভর্তি করে দিল, সে আমার বাচ্চা কায়দার শুরুতে হুজুর পড়ালো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন কেন? এবার কবরওয়ালা জবাব দেয়, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আমার সন্তান যখন পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআন শরীফের রহমান রহিম, আল্লাহ অত্যন্ত করুণাময়, আল্লাহ অত্যন্ত দয়ালু, আমার ছেলে যখন রহমান রহিম পড়লো তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলল, ফেরেশতারা রে, এই বান্দার কবরে আযাব হতে পারে না, এই বান্দার সন্তান পড়েছে রহমান রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রহমান রহিম বলে ডাক দিয়েছে, তার বাপের কবরে আযাব হলে আমি আল্লাহ রহমান রহিম থেকে কেমনে? যার ফেরেশতারা আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, আমার বান্দার গায়ে জান্নাতের কাপড় পরায়া দে, আমার বান্দার কবরে আযাব হতে পারে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজির, সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে,
এই জন্য তাফসীরের কিতাবে লেখা হয় আল্লাহ তার বাবার কবর আযাব maaf করে দিয়েছে। তাহলে যে সন্তানটা আজকে 4 জন মানুষ কোরআনের হাফেজ হলো, এখান থেকে কোরআন শরীফ শিখলো, এদের মা যদি আল্লাহর কবরে চলে যায়, ওই অন্ধকার কবরে তাদের উসিলায় তারা কোরআন পড়ার কারণে আমার আল্লাহ তাদের বাবা মায়ের কবরকে জান্নাত বানাবে কি বানাবে না? এই জন্য সন্তানগুলো মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? হ্যাঁ আছে। শেষ কথা হলো, এই দিন নয় দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান, যেদিন আমার নবী ছাড়া সমস্ত নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أهلا رب العالمين চুয়াডাঙ্গা আলমডাঙ্গা দারুস সুফা ফিজে কওমিয়া মাদ্রাসার আজকের এই মাহফিলে বসে আমি মুসাফির গুনাহগার তোমার সেই দরবারে হাফেজ কোরআন আলেমদেরকে নিয়ে, মুরব্বি বাবাজিদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, মা বোনদেরকে নিয়ে হাতগুলো বাড়িয়ে দিলাম। আল্লাহ তাকে দেখো, কনকনে শীতের ভিতরে রাত 12টার পরে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ বিদেশি কম্বল নিয়ে, শিমুলতলার বালিশ নিয়ে আরাম করে ঘুমায় গেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ভালো একটা বিছানা নাই, ভালো খাবারের আয়োজন নেই, টাকা পয়সা কাউকে দেওয়া হবে না, উল্টা টাকা পয়সা দিয়া এই মাটির ভিতরে গভীর রজনী পর্যন্ত কনকনে শীতের ভিতরে যারা বসে রইল তোমার ভালোবাসায়, আয় আল্লাহ তোমার ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগার, তোমার নাম গফফার, আমরা নাফরমান, তোমার নাম রহমান। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো তুমি maaf করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের এখানে যারা হাতগুলো বাড়িয়েছে জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে শায়িত, জানি না কার প্রাণের বাবা অন্ধকার কবর দেশে শায়িত। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে শায়িত, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাতগুলো বাড়িয়ে দিলাম জানি না কার মনে কি নেক বাসনা আছে, জানি না কার কি দুঃখ বেদনা অন্তরের মধ্যে নিয়ে তোমার সেই দরবারে ভিক্ষুকের মতো রাতের বেলায় হাতগুলো বাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষের কাছে দুঃখের কথা বললে তারা হাসি তামাশা করে, দুনিয়ার মানুষের কাছে দুঃখের কথা বললে একবার সহ্য করলে 2 বার 3 বার তারা উল্টা রসিকতা করে, উল্টা ফিরে দেয়, তারা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন, যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নাই। আল্লাহ তোমার চাইতে বেশি ভালো আমাদেরকে আর কেউ বাসে না। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের অন্তরের দুঃখ বেদনা তুমি দূর করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ, আল্লাহ আমি বিশেষ করে 1.5 মাস ধরে আজকে অসুস্থ, তুমি তো দেখছো। আল্লাহ রাব্বুল আলামিন, আর অনেকে দোয়া চেয়েছে, সভাপতি প্রধান অতিথি, আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকে দোয়া চেয়েছে। আল্লাহ প্রত্যেককে তুমি শিফায়ে কামেলা আজরা দান করো, প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই মাহফিল আয়োজন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্র মাদ্রাসার পরিচালক মোহতামিম সাহেব, সেকেন্দারি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্দুল হাদি ভাই, আল্লাহ উপস্থিত আশরাফুল ভাই, আমার কারি আশরাফুল ভাই, আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে যে দাওয়াত দিলেন আব্দুল লতিফ ভাই, আল্লাহ তিনার অনেকের নাম জানি না, আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দোয়া চাইতে অনেকে চাইতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে যারা আসলেন বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের জন্য যারা কষ্ট করলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের নাজাতের উসিলা তুমি বানাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান করলো দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার সমস্ত হাজাত তোমার গায়বী খাজনা থেকে ব্যবস্থা করে দাও। অন্তরাকার সমস্ত কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তো দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ আখিরি ফরিয়াদ, জানি না কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। আয় আল্লাহ জানি না কারে জানি কবর ডাকতেছে, আয় আয়। আমি কবর অন্ধকার ঘর, এই কবরের সাথী নাই বাতি নাই, এই কবরে আলো নাই সাব্বিত চুরু ঘর। ওই কবরে যদি আযাব হয়, ওই কবর আযাব আমরা সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জন্য কবর রেডি হয়ে রয়েছে, জানি না ইতিমধ্যে কার জন্য বাজারে কাফনের কাপড় চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এখনো কবরের সামান গুছাইতে পারি নাই, এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই, এখনো গুনার সাগরে ডুবে আছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ হয়ে যায়। তোমার কোরআন তোমার নবীর সুন্নাহ মানার মতো এখন আমাদের দৈনিক 1 ঘন্টা সময় হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি একবার বিচার শুরু হয়ে যায়, ওই বিচারের জবাব দিতে পারবো না। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ আমরা তো ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি না, কিভাবে ডাকলে তুমি খুশি তাও বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রজনীতে খালি হাতে যদি ফিরে দাও, যাব কার কাছে? আমাদের তো আর আল্লাহ নাই, আমাদের তো আর রব নাই, তোমার তো বান্দার অভাব নাই, আমাদের তো আর আল্লাহ নাই, আমাদের তো আর মাবুদ নাই, আমাদের তো আর রব নাই, আমাদের তো আর রহমান নাই, আমাদের তো আর রহিম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতগুলো যদি খালি ফেরা দাও, যাওয়ার মতো দ্বিতীয় কোনো জায়গার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেককে খাঁটি ইমানদার খাঁটি মুসলমান তোমার ওলি কামেল হিসাবে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন চলে আসবে, এ দুনিয়ার আত্মীয় স্বজন ছেড়ে যদি অন্ধকার কবর দেশে চলে যাব, শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করব, ঈমানের উপর অটল অবিচল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানে তুমি জারি করে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।